আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য লেয়ার মুরগির ঝটপট একটা রেসিপি নিয়ে এলাম। রান্নার জন্য এখানে আমি প্রথমে লেয়ার মুরগিকে কেটে ধুয়ে রান্না উপযোগী করে নিয়েছি। সাথে রেডি করে নিলাম আলু। প্রথমে প্রেসার কুকারে এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। লেয়ার মুরগি রান্না করতে যেহেতু অনেকটা সময় লেগে যায়, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রেসার কুকারের মাধ্যমে আপনারা ঝটপট করে লেয়ার মুরগি রান্না করতে পারেন। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আমার স্পেশাল বাটা মশলা। সাথে দিয়ে দিলাম আদা বাটা। এরপর আমি অ্যাড করেছি হলুদ গুঁড়া। সবশেষে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। যাবতীয় মশলাগুলো অ্যাড করে ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলা কষানোর ওপর কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি আমার আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রাখা মুরগিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার মুরগির পিসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে কষাবো। এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 6 সিটি পর্যন্ত অপেক্ষা করব। 6 সিটির পর বাষ্পটাকে বের করে প্রেসার কুকারের ঢাকনা খুলে তরকারিতে আমি এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি টমেটো পেস্ট এবং অ্যাড করেছি আলু। এই টমেটো পেস্ট আর আলু অ্যাড করার পরে আবারও কিছুক্ষণ সময় ধরে আমি তরকারিটাকে কষিয়ে নিলাম। মাশাল্লাহ, এই পর্যায়েতেই কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার আমি ঝোলের প্রেফারেন্স অনুযায়ী তরকারিতে অ্যাড করে দিলাম গরম পানি। এই পানিটা আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। এরপর আবারও প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য তরকারিটাকে কুক করে নিলাম। এরপর বাষ্প বের করা ছাড়াই তরকারিটা চুলা থেকে নামিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমার ঝটপট লেয়ার মুরগির রেসিপি। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।